হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিমস গ্লোরি পেজ থেকে আরও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পেজে অনেক দিন যাবতই কোনো ভিডিও আপলোড করা হয় না, কারণ পরীক্ষা চলতেছে, যার জন্য পেজে একদম অ্যাক্টিভ নাই বললেই চলে। তাও মাঝে মধ্যে টুকটাক কিছু পোস্ট করে রাখি যাতে পেজের রিচটা কমে না যায়, কারণ একেবারেই পোস্ট না করলে পেজের রিচ একদম শূন্য চলে যায়। আজ একটু ফ্রি হলাম, যার জন্য ভাবলাম যে পেন্টিংয়ের ভিডিওটায় ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি, কারণ পেন্টিংয়ের ভিডিও টুকটাক আসলে করা হয়, একদমই যে করা হয় না এমন না। আর এইটুকু করি কারণ যে যারা একদম নতুন আছেন তারা জানি একটু হলেও উপকৃত হয়। তো আমি এখানে শাড়িটা আর্ট করার সময় প্রথমে এই সাদা রং আর ব্রাশ দিয়ে একটা লাইনারের মতো করে নিয়েছি, যাতে প্রত্যেকটা পাতা যাতে সমান থাকে। তো এরপরে যদি দু একটা ছোট বড় হয় তো ওটা আর্ট করার সময় ওটা ঠিক করে নেওয়া হয়। আর এখানে শাড়ির কালারটা ছিল হালকা লেমন কালার। আর আমি যেখানে বসে আর্ট করি ওইখানে তেমন কোনো লাইটিং পয়েন্টে না থাকায় শাড়ির এক্স্যাক্ট যেই কালারটা ওইটা আসলে আসতেছে না, বারবার করে অন্যান্য কালারে চলে যাচ্ছে। তো যাই হোক, এটা হালকা লেমন কালার ছিল। আর এখানে ফ্রেমের মধ্যে যতটুকু পরিমাণ শাড়ি নিয়েছি, তো ওই শাড়িতে যে কয়টা সাদা ফুল দেওয়া দরকার ওই কয়টা আগে আর্ট করে নিয়েছি। এরপর ফুলগুলো ভিজে থাকা অবস্থায় হলুদ কালার দিয়ে খুব ভালোভাবে ফিনিশিংটা করে নিয়েছি। আর এই ফুলগুলো যদি ভিজে অবস্থায় এটা না করেন তাহলে ফিনিশিংটা তেমন ভালো আসে না। এর জন্য ভিজা অবস্থায় এর উপরে যদি কোনো কালার দিয়ে করতে চান তাহলে ভিজা অবস্থায় করবেন। এই তো শাড়িটার ফাইনাল লুক। আমার কাছে তো শাড়িটা কমপ্লিট করার পর অনেক বেশি ভালো লাগছে এই কালারটার উপরে। সেম ডিজাইন কিন্তু এর আগে আমি অন্যান্য কালারের উপরেও করেছি, হলুদ কালারে করেছি, পেস্ট কালারে করেছি, কিন্তু সব থেকে বেশি যেমন মানানসই লাগতেছে হালকা লেমন কালারের উপরে। আর এটা ছিল একটা সেমি মসলিন শাড়ি। আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তাদের এই কালারটি ভালো না লাগলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারে করে নিতে পারবেন।